ওয়েলকাম ব্যাক টু চেকআউট 360 অন আনাদার ব্লগ। আজ জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগে তোমাদের দেখাবো জামাই ষষ্ঠী স্পেশাল খাওয়া দাওয়া ও একসাথে কাটানো কিছু আনন্দের মুহূর্ত। সকাল সকাল আমি নিজে রেডি হয়ে আবুকে তৈরি করে দিয়েছি। এবার ঘরের কিছু কাজ সেরে আমরা বেরিয়ে পড়বো। কোথায় যাবি? হ্যাঁ, ঘুরতে। ও আবু খুব এক্সাইটেড ওর মামাবাড়ি যাওয়ার জন্য। দেখো কেমন বলছে ঘুরতে যাবে। আগের বছর জামাই ষষ্ঠীতে ও খুবই ছোট ছিল, তাই তেমন কিছুই ঠাওর করে উঠতে পারেনি। এই বছর তাই সে আনন্দে আত্মহারা। বাইরে 40 ডিগ্রিতেও ও বেরোনোর জন্য ব্যস্ত। ওর এনার্জি দেখে আমরা দুইজনেই অবাক। আমাদের দেরি দেখে আবুর মামা এসে হাজির। এখন তাকে পায় কে? মামার কোলে চেপে বসে এখনই সে রওনা দেবে। রেডি বলো, রেডি বলো। হ্যাঁ, মামা বাড়ি যাওয়ার জন্য রেডি। ভাইয়ের একটা কাজ ছিল, তাই ও আমাদের কিছুটা তাড়া দিয়ে আবুকে টাটা বাই বাই করে বেরিয়ে গেল। মামাকে টাটা করে টুপি পরে নাচতে নাচতে সে চলল সিঁড়ির দিকে। এখন সে যাবেই, তাকে আর আটকানো যাবে না। তাই দেরি না করে চলো এবার বেরোনো যাক। এই আমাদের ফাইনাল লুক। এইবার সত্যিই বেরোতে হবে। যাওয়ার পথে মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টিটা কিনে নিলাম। এইবার বাড়ির দিকে রওনা দেব। অ্যাট লাস্ট আমরা বাড়ি পৌঁছে গেছি। এইবার একে একে ভেতরে ঢোকার পালা। ঢুকে দেখি জোর কদমে আয়োজন চলছে। মা এইখানে ব্রেকফাস্টের আয়োজন করছে আর বাবা ফল কাটার ডিপার্টমেন্টে রয়েছে। গরম গরম লুচি ভাজা চলছে এইখানে, আর তরকারিও রেডি, শুধু প্লেটে বাড়ার অপেক্ষা। এবার চলো তোমাদের দেখিয়ে দিই। একে একে সমস্ত খাবার রেডি করে রাখা হচ্ছে। এরপর জামাইয়ের থালা সাজানোর পালা। আবু এইবার রান্নাঘরে চলে এসেছে তদারকি করতে এবং জানান দিতে সেও লুচি খেতে চায়। শেষমেশ জামাইয়ের প্লেট সাজানোর দায় বর্তালো আমার ওপর। এই আমাদের জামাইয়ের ফাইনাল ব্রেকফাস্ট প্ল্যাটার। আম, দুধ, কলা সহযোগে লুচি তরকারি। বাবা ও মেয়ে একসাথে ব্রেকফাস্ট করে নিচ্ছে। এরপর আমি, মা ও কাকিমা বসে পড়ব। তড়িঘড়ি ব্রেকফাস্ট সেরে শুরু হয়ে গেছে লাঞ্চের প্রস্তুতি। এইখানে চিকেন ম্যারিনেট করা রয়েছে আর আলু ভাজাও কমপ্লিট। আর এক জাম্বো সাইজের কড়াইতে চলছে চিকেনের মশলাটা কষানো। চিকেনটা রান্না করছে আমাদের অল টাইম হিট কাকিমা। তাহলে কাকিমা, এখানে রান্নাটা তুমি করে ফেলো, আমরা তাহলে ওপরে গিয়ে ওপরের রান্নাঘরের আবহাওয়াটা দেখে নিই। চলো তাহলে আমরা এখন ওপরে যাই, ওপরের রান্নাঘরে কি হচ্ছে দেখি। বাকি সমস্ত মেনুর দায়ভার বর্তেছে মায়ের ওপর। জোর কদমে চলছে রান্না। সকাল গড়িয়ে দুপুর হতে চলল আর আমাদের রান্নাও প্রায় শেষের দিকে। একে একে আবুর ঠাম্মি, ভাই ও পিপিও চলে এসেছে। আমরা আসলে একসাথে মজা করতে ভালোবাসি, তাই জামাই ষষ্ঠী শুধু জামাইয়ের না, পরিবারের সবার। আমরা সবসময় চেষ্টা করি জীবনের প্রতিটা আনন্দের বা দুঃখের মুহূর্ত পরিবারের প্রত্যেককে নিয়ে বাঁচার। তাই সকলকে নিয়েই আজকের এই দিনটি আমাদের উদযাপন। আবু দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন ঠাম্মির সাথে খেলতে ব্যস্ত। দুপুরের ঘুম তার নইব সে এখন ঠাম্মিকে টিপ পড়াতে ব্যস্ত। রান্নাবান্না কমপ্লিট। একে একে সবাই একসাথে খেতে বসবে। অ্যাজ ইউজুয়াল সকালের মতো দুপুরেও জামাইয়ের থালা সাজানোর দায় বর্তেছে আমার ঘাড়ে। এই আমাদের দই কাতলা। দেখো, এক কড়াই কাকিমা স্পেশাল লাল লাল ঝাল ঝাল চিকেন। আজকের মেনুতে ছিল সাদা ভাত, লেবু, কাঁচা লঙ্কা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা ও মাছ ভাজা, ডাল, আলুর চিপস, চিকেন কষা, দই কাতলা আর মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, চাটনি। মিষ্টিতে ছিল গোলাপ জাম, লট চমচম ও মিষ্টি দই। আর ফলে ছিল আম, লিচু ও কালো জাম, আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস। রেডি হয়ে গেছে জামাইয়ের লাঞ্চ প্ল্যাটার। টেবিলে সাজানোর পর কেমন লাগছে তোমরাও একবার দেখে নাও। সাজানোটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানি। ঘড়ির কাঁটায় এখন দুপুর 2:30 বাজছে। এখন সবাইকে ডেকে নেওয়া যাক। যাকে ঘিরে আজকের এত আয়োজন সে খেতে বসে পড়েছে, তার সাথে আমরাও একে একে বসে পড়ছি। খাবার পরিবেশন করছে আমার মা ও ছোট মা। এত গরমে খাওয়া দাওয়া করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, কিন্তু জামাই ষষ্ঠী দিনটাও তো বছরে রোজ আসে না, তাই এত গরম উপেক্ষা করেও চললো আমাদের খাওয়া দাওয়া।
খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে গিফট প্রাপ্তিও জামাই ষষ্ঠীর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। জামাই পছন্দ করে দুই শাশুড়ির জন্য যে শাড়িগুলো কিনেছে এখন সেগুলো দুজনের হাতে একে একে তুলে দিচ্ছে এবং দুই শ্বশুরের জন্য কেনা জামাগুলো দুজনকে দিয়ে দিল। সাথে পেল ভালোবাসা, আশীর্বাদ ও কিছু নগদ উপহার। আমি আর আভুই বা বাদ যাব কেন? আমরাও দুইজনে নিজেদের পকেটটা বেশ ভারী করে নিয়েছি। জামাইয়ের পছন্দ আছে বলতে হবে। শাড়ি, জামা, কাপড়গুলো প্রত্যেকটাই সবার খুব পছন্দ হয়েছে। ওদের মুখের হাসি এটা জানান দিচ্ছে। এরপর গিফট পর্ব শেষ করে আমরা সবাই অল্প বিস্তর কিছুটা রেস্ট নিয়ে নিলাম। রেস্ট করে উঠে কোল্ড ড্রিঙ্কস সাথে সবাই বসে গেছি বিকেলের আরেক জমাটি আড্ডায়, যেইখানে আভু আমাদের মধ্যমণি। চলছে চিপস সাথে মামার সাথে কনভারসেশন। তাকে নিয়ে যেতে হবে এখন বেড়াতে, এর জন্য সে তার ডেয়ারি মিল্কটাও দিতে রাজি। মামা ভাগ্নির এই ডিলিংস দেখতে দেখতে হাসি আড্ডায় আমাদের সন্ধ্যাটা বেশ কাটলো। জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটা তাহলে এতটুকুই। এইরকম ছোট ছোট মিষ্টি ব্লগ দেখতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।